আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনার কি সমস্যা নিয়ে আমার এখানে আসছেন? মাথা লেগে ব্যথা বেশি লেগে। আচ্ছা বন্ধুরা, ওনাকে দেখে মনে হচ্ছে একবার সরল সোজা মানুষ, সত্যি সরল সোজা। আসলে আমাদের বাংলায় এখনও এরকমের নম্রভদ্র মানুষ আছে। তো আমার আপার মেন সমস্যা হচ্ছে মাথা ব্যথা নিয়ে সমস্যা নিয়ে আসছে, মাথা জ্বালা, মাথা ব্যথা এবং পুরো বডি ব্যথা করে ওনার, এবং ওনার শরীর ফোলা, শ্বাসকষ্ট, সাথে আসলে বি ভাইরাস আছে। তো আপনারা বি ভাইরাসের কথা শুনলে হয়তো চমকে ওঠেন। এটা কোনো সমস্যা না, খাদ্য খাবার ঠিকমতো খাইলে মেনে চললে এই সমস্যা অটোমেটিকলি ভালো হয়ে যায়। বন্ধুরা, আমি ওনার পুরো কেস হিস্ট্রিটা আপনাদের জানাবো, কেন ওনাকে আজকে কী মেডিসিন দিলাম। আপা আপনি কি সমস্যা নিয়ে আমার এখানে আসছেন বলুন? মাথা ব্যথা, মাথা জ্বালা আর এই ফোলা আর ব্যথা বেশ। পুরো শরীর ফোলা এবং শ্বাসকষ্ট হয়, কষ্ট আছে, বি ভাইরাস আছে, মানে আপনার কোনো খাবার খাইতে পারেন না, গন্ধ কয়, তাই তো? গাল দিয়ে কি গন্ধ ওঠে বললেন? গাল দিয়ে কি গন্ধ ওঠে দুলো ভাই? পচা গন্ধ ওঠে। আচ্ছা, গাল দিয়ে পচা গন্ধ ওঠে এবং মাছ টাছ খেতে পারেন না, তাই তো? মাছ টাছ খেতে পারে না, পাউটাও সব ফোলা, তাই তো? দেখি একটু দেখানো যাবে পাউটাও কতটুকু ফোলা, তাই না? পাউটাও ফোলা, পাউটা ফোলা আছে বন্ধুরা, অনেক ফোলা, হাত পা শরীর ফোলা। তো আমি এই কেসের ফলো আপ দিব, আমার এই আপা ভালো হবে আমি 1.5 মাস পরে ফলো আপ দিব আপনাদের। আমি ওনাকে কি ওষুধ দিয়েছি? আমি আমার আপাকে মেডোরিনাম দিয়েছি। আজকে 14ই এপ্রিল, পহেলা বৈশাখ। তো আপা আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, প্রচণ্ড শীতে কষ্ট পান, তাই তো? আপা গোসল করতে ভালো ইচ্ছা করে না, গোসল করেন কিন্তু অল্প পানি দিয়ে, তাই তো? অল্প পানি দিয়ে গোসল করেন, আর বেশি পানি দিয়ে গোসল করলে কি হয়? ঠান্ডা লাগে। বন্ধুরা এই দেখুন, মেডোরিনামের একটা গুরুত্বপূর্ণ কথা, অল্প পানি দিয়ে গোসল করে, লিটিল ওয়াটার বাই ব্যাথিং। এবং গোসল করতে অনীহা আছে, তো গোসল করতে অনীহা আছে কিন্তু আমাদের কথা শুনে হয়তো আপনারা সালপারকে ভাবেন, আমি কিন্তু সালপার প্রথমে ভাবতে পারলাম না। এবং পায়খানা কোষ্ঠকাঠিন্য আছে। দুলাভাই কতদিন পর পর টয়লেট করে? 10-12 দিন পর পর টয়লেট করে। বন্ধুরা আমি লিখেছি 10-12 দিন পর পর টয়লেট করে, এবং টয়লেটটা ছাগলের নেদির মতো হয়, কড়া হয়, তাই তো দুলাভাই? কড়া কড়া হয়। আচ্ছা, এবং আপনার এই রোগটা হয়েছে কত বছর ধরে? 3 বছর হয়ে আসলো। মানে এই রোগটা যে কড়া কড়া ছাগলের নেদির মতো টয়লেট হয় 10-12 দিন পর পর, তাই তো? বন্ধুরা তাহলে বুঝুন এটা কতটা কনস্টিপেশন হয়, কেন হয় এটাই আমাদের জানানো, যে যদি কারো লিভারের সমস্যা হয় বা বি ভাইরাস হয় তখন এই প্রবলেমটা বেশি ফেস করে। আরও অনেক কারণে কিন্তু টয়লেট শক্ত হতে পারে, যেমন পানি বেশি খাওয়া, কম খাওয়া। কিন্তু আপা পানি বেশি খাতে তো? আপা পানি প্রচুর খান তো? প্রচুর খান। আচ্ছা পানি কিভাবে খান একটু বলেন তো? একবারে খান? এক গ্লাস কিভাবে খান বন্ধুরা? এক গ্লাস এক নিঃশ্বাসে খায়, তাই তো? এক গ্লাস এক নিঃশ্বাসে খায়। অনেক মেডিসিন, তার ভিতরে মেডোরিনাম কিন্তু একটা মেডিসিন। এবং ওনার লালা ঝরে, প্রচণ্ড লালা পড়ে, এবং 12 মাসকাল কি ঠান্ডা সর্দি লেগে থাকে? ঠান্ডা সর্দি লাগে। পানি তো প্রচণ্ড খান, তাই তো? আচ্ছা, এক ঘুম ভাঙলে ঘুম থেকে উঠে পানি খান দুলাভাই? এক ঘুম ভাঙলে পানি খায়, মানে রাত্রেবেলা ঘুমায় রয়েছে, ঘুম থেকে ওঠার পরে যখনই উঠবে তখনই পানি খাবে, তাই তো? পানি খাবে। এবং কাশি মাঝে মাঝে হয় কি? একটু কাশি হয়। আচ্ছা, আপনার স্বপ্নে যা দেখেন মনে থাকে না? স্বপ্নে যা, বন্ধুরা আমি দেখেছি, দেখে নেবেন আপনারা। তো আপনার বাবার কথা মনে পড়লে খুব কষ্ট হয়, মাঝে মাঝে কান্না করে দেন, তাই তো? হ্যাঁ, মাঝে মাঝে কান্না চলে আসে। এবং মাথা ব্যথা আছে, প্রচণ্ড মাথা ব্যথা, এবং মাথা ব্যথার চোটে আপনার কি হয়? বমি হয়, বেহুশ হয়ে পড়ে। দুলাভাই কেমন থেকে বমি হয়? বেহুশে পড়ে থাকে, তাই তো? আচ্ছা, এবং নাক কি বন্ধ হয় মাঝে মাঝে? ঠান্ডা লাগলে বন্ধ হয়, নাক ঠান্ডা লাগলে বন্ধ হয়। এবং মাথা এবং জিহ্বাটা দেখান তো, জিহ্বা বের করুন, জিহ্বা সোজা করে বের করুন। বন্ধুরা দেখুন, জিহ্বা খেসকাটা, দাঁতের সবযুক্ত, মনে হয় সামনে কিছু আঁচিল আছে এরকমের ভাব। আর একটু বের করেন আপা, এইভাবে সোজা করে বের করুন। হ্যাঁ দেখুন বন্ধুরা, মনে হচ্ছে সামনে আঁচিল ভাব, এরকমের ভাব, অর্থাৎ সাইকোটিক। জিহ্বাটা দেখে আপনারা বুঝবেন যেটা সাইকোটিক মায়াজমের রোগী, তার মানে ওনাকে অ্যান্টি সাইকোটিক মেডিসিন দিলে আপনার মেডোরিনাম। তো আমার আপার চোখে মাঝে মাঝে কি হয় দুলাভাই? চোখে দেখে না, চোখে দেখে না তো? মাঝে মাঝে চোখে দেখে না। এবং ওনার বুকে ব্যথা করে, বুকে ব্যথা আছে, এবং কাশি হলে আরও বেশি ব্যথা করে,
এবং ক্ষুধা মোটামুটি আছে, তাই তো? মোটামুটি আছে। আচ্ছা, এবং আপনার জামা কাপড় থাকার জায়গা একটু মিডিয়ামভাবে থাকেন, তাই তো? মানে প্রচুর পরিষ্কার না, মিডিয়ামভাবে থাকেন। আচ্ছা, আপনার মাজার কাপড় টাইট করে পরেন, তাই তো? টাইট করে ঘুমাইলে কিভাবে ঘুমান একটু দেখান তো আপা। ঘুমাই এইভাবে কাইতে ঘুমাই। মানে ডাইন কাতে ঘুমান না বাম কাতে? ডান কাতেই বেশি হয়, বাউ কাতে কম। বাও কাতে কম, মানে ডাইন কাতে ঘুমান। বন্ধুরা আপনারা জানেন মেডুনিয়ামের রোগীরা কিন্তু ডাইন কাতেও বেশি ঘুমাতে পছন্দ করে, বাম কাতেও ঘুমাতে বেশি পছন্দ করে, বিশেষ করে ভুট হয়ে ঘুমাইতে বেশি পছন্দ করে। কিন্তু আমার আপা ডাইন কাতেও ঘুমাতে বেশি পছন্দ করে, তাই তো আপা? ডাইন পাশে চাপে ঘুমাতে বেশি পছন্দ করে। কাজকর্ম খুব দ্রুত করেন, করি। সব কাজ দ্রুত করে। এবং গ্যাস আছে, প্রচণ্ড গ্যাস, গ্যাস আছে। পেটে ব্যথা আছে তো? আছে। একসময় প্রচুর পেটে ব্যথা ছিল, তাই তো? একসময় প্রচুর পেটে ব্যথা ছিল এবং বমি ছিল। বাচ্চা কাছে 1 ছেলে 1 মেয়ে না 2 ছেলে 2 মেয়ে? 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে বাচ্চা কাচ্চা। আপনি শুধু মৃত্যু ভয় করেন, তাই তো? হুম, ইনজেকশন ভয় পান, হুম, আচ্ছা, এবং পাগলের ভয় পান, হুম। এবং চোর ডাকাতির ভয় পান। রাতে চোর ডাকাতির ভয় পান। আচ্ছা, চোর ডাকাতির ভয় শুনেই বন্ধুরা আপনারা নেটটা মিউর ভাববেন না। ঘাম হয়, পুরো বডি ঘামে, হ্যাঁ, পুরো প্রচুর ঘাম। আমি একটু কারেন্ট ফ্যান বন্ধ করেছি, বন্ধুরা দেখুন ওনার ঘেমে উনি ভিজে যাচ্ছে। মেডোনিয়ামের কিন্তু গুরুত্বপূর্ণ কথা, দেখুন ঘাম কীভাবে ঘামতেছে। তো ওনার মডালিটি শরীর সবসময় খারাপ লাগে আপা? সব সময় খারাপ। পুরো শরীরটা ব্যথা, সবসময় ব্যথা থাকে, সব সময় খারাপ। সবসময়। মানে কেউ বাড়াইছে না এরকম মনে হয়? বাইরে বাইরে নাই, কিছু দেখিস না। এরকম কি বলে দুলো ভাই? আচ্ছা, এবং ঘাড়ে ব্যথা করে, হুম, আছে গাড়ি একটা। এবং পিঠ ব্যথা করে, হুম, গাড় পিঠ মাজা ব্যথা করে, পছন্দ। প্রচুর ব্যথা করে। আচ্ছা, হাতে পায়ে ব্যথা আছে? আছে ব্যথা আছে। হাতে পায়ে ব্যথা আছে। বন্ধুরা একবার দেখে নেবেন কেসটি, আপনারা কেসটা একবার দেখে নেবেন। দুলা ভাই, আমার আপা অল্প কথায় কান্না করে, অল্পতে হাসে, আসে। ঠিক আছে তো? অল্প কথায় কান্না করে, অল্পতে হাসে। এরপরে সততার দিকে 100% সৎ বলেছেন, হ্যাঁ? মানে বাইরে কোথাও যায় না, কোনো টাকা পয়সা পাইলে মসজিদে দিয়ে দেবে, কিন্তু কোনো টাকা উঠায় আনবে না, তাই তো? পেটে ব্যথা আগে ছিল, জ্বর একটু হয়, তাই তো আপা? একটু জ্বর হয়। এবং মায়া মমতা, প্রচণ্ড মায়া মমতা, হ্যাঁ? প্রচুর মায়া মমতা আপা, হ্যাঁ, প্রচুর মায়া মমতা। আচ্ছা, খাদ্য খাবারের ভিতরে ওনার তিতে খাবার বেশি পছন্দ হয়, কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারে না, তাই তো? বন্ধুরা কাঁচা লবণের কথা শুনে যারা নেটটা মির ভাবেন তারা বোকার স্বর্গে বসবাস করেন। একটা লক্ষণ দিয়ে সবসময় কিন্তু ওষুধ নির্বাচন করা যায় না, টোটাল কেসকে গুরুত্ব দিয়েই কিন্তু ওষুধ দিলে রোগী ভালো হয়। শাকসবজি অনেক পছন্দ, আচ্ছা। এরপরে আইসক্রিম, ঠান্ডা জিনিস বেশি পছন্দ, আচ্ছা। আর কি কি পছন্দ না? মিষ্টি কম পছন্দ, দুধ কম পছন্দ, ডিম কম পছন্দ, গরম খাবার কম পছন্দ, কাঁচামরিচ কম পছন্দ, মাংস কম পছন্দ, তাই তো আপা? মাংসটা কম পছন্দ। কিন্তু না চর্বিযুক্ত খাবার ভালো লাগে না, তাই তো আপা? খাইলে সহ্য হয় না, যেমন দুধ খেলে সহ্য হয় না, তারপর পোলট্রি মাংস, পাঙ্গাস টাঙ্গাস খেলে সহ্য হয় না, তাই তো আপা? চর্বিযুক্ত খাবার সহ্য হয় না। এবং গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, পাস স্টোরিতে ওনার হয়েছিল প্রচণ্ড পেটে ব্যথা এবং বমি, তাই তো আপা? এবং আপনার বাবার হয়েছিল হার্নিয়া এবং টিউমার, মাথায় টিউমার। এবং আপনার মার হয়েছিল ফুসফুসে পানি জমেছিল, টিবি রোগ হয়েছিল, তাই তো? আপনার আপনার মা পাগল ছিল, হ্যালো, এবং আপনার নানি পাগল ছিল, আপনার আন্টি পাগল ছিল, ঠিক আছে তো? খালা পাগল ছিল। তো সাদা স্রাব ভাঙে, এখনও ভাঙ্গে প্রচুর ভাঙে, ভাঙ্গে। যেখানে লাগে সেখানে চুলকায়। হুম, বন্ধুরা সাদা স্রাবের কথা শুনলেই যারা সিপিয়া ভাবেন ভুলের স্বর্গে আছেন তারা। সিপিয়া না, পুরা কেস হিস্ট্রি নেওয়ার পরে টোটালিটি অফ সিমটমকে কাভার করার পর রোগী অবশ্যই, যদি যে ওষুধের রোগী হবে সেই ওষুধ দিলে রোগীর রোগ অবশ্যই আরোগ্য হবে। এবং আপার সকালও বাড়ির কাজ করা, তাই তো আপা? হ্যাঁ হ্যাঁ বাড়ির কাজকর্ম করতে চায় বেশি, এবং বাম পাশে সমস্যা বেশি, তাই তো? শরীরের কোন পাশে সমস্যা? বেশি, বাম পাশে বেশি সমস্যা। এবং তাহলে বন্ধুরা বুঝলেন আপনারা সোরিক মায়াজম, সাইকোটিক মায়াজম এবং সিপিলেটিক মায়াজমের রোগী। রাগ আছে কেমন দুলা ভাই? রাগ আছে প্রচুর। প্রচুর রাগ। রাগের সময় বুঝাইলে রাগ আরও বাড়ে, আরও বাড়ে। কথা না করলে ঠান্ডা হয়। কথা না করে ঠান্ডা হয়, আচ্ছা। এবং উনি যা বলবে তাই করে, আচ্ছা। এবং উনি যখন একা একা হাঁটে এবং রাত্রেবেলা যখন একা থাকে তখন কি মনে হয় যে ওনার বডিটা কাচের তৈরি, গুতা লেগে ভেঙে যাবে? এটা মনে হয়? এটা মনে হয়? হয়। আচ্ছা, এটা মনে হয়। একা থাকতে ভালোবাসেন, একা থাকলেই ভালো থাকে। টাকা পয়সা খুব হিসাব করে খরচ করে, তাই তো? করে। আচ্ছা। এবং হাতে পাতলে জ্বালাপোড়া আছে, আছে। আছে। এবং খোলামেলা জায়গা, আপনার নদীর পাড়ে, পুকুর পাড়ে গেলে ভালো লাগে। মানে কি যেন বলে পুকুর পাড়ের কথা, কি বলে, কি বলেন যেন আপা? ওই আমার কানে তো বেশি ভালো ঠিক না, সে মানে পুকুর পাড়ে চলে যায়, রাগ হয়েছে পুকুর পাড়ে চলে গেলে রাগ কমে যায়, তাই তো?
বন্ধুরা এই টোটাল কেসে আমি ম্যাচকে মেডোনিয়াম দিলাম, আমি এই রোগীর ফলো আপ দেবো, ইনি ভালো হবে দেখবেন আপনারা 1.5 মাস পরে। আপনারা আমার অ্যাপাকে চিনে রাখুন, উনি কনফার্ম ভালো হবে। এতটা জোর আসে কীভাবে বন্ধুরা? ক্লাসিক্যাল উপায় ট্রিটমেন্ট যখন আপনারা করবেন এবং এক্সপিরিয়েন্সগুলোই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, এটা কি ভালো হবে দেখবেন। আপা আপনার এই কেসটি যদি জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনার সমস্যা নেই তো? না সমস্যা আছে? না সমস্যা নেই তো দুলা ভাই? না সমস্যা কিছু ঠিক আছে, আপনাদের অনুমতি নিয়ে ভিডিওটা করলাম। আপনারা ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ।